এই নে তোর কাপড় চোপড় আর ব্যাগ। তুই এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মুখ আমি আর দেখতে চাই না। কেন ভাইয়া, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? এত কৈফিয়ত তো আমি তোকে দিব না। আমি বলেছি তোকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে, তুই বের হয়ে যাবি। ভাইয়া এতটা নিষ্ঠুর হও না ভাইয়া। বাবা মা মারা যাওয়ার পরে তোমরাই আমার একমাত্র আপনজন। তোমরা যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি কোথায় যাব ভাইয়া বলো? তুই কোথায় যাবি সেটা আমি কি করে জানি? আমি বলেছি তুই এই বাড়িতে থাকবি না, ব্যাস সেটাই। যা বের হ, বের হ। কিন্তু কেন ভাইয়া? আমার অপরাধটা কি? কি জন্য আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ? তোর অপরাধ কি তুই জানিস না? তোর বাবা নাই, তোর মা নাই, তোকে আমার জামাই আর কতকাল বসিয়ে বসিয়ে খাওয়াবে। তার উপরে আবার নতুন বায়না ধরেছো, তোমাকে আবার পড়াশোনা করাতে হবে। শোন, তোর পিছে আর আমার জামাই একটা টাকাও খরচ করতে পারবে না। তাতে ভালো তুই এই বাড়িতে বের হয়ে যা, বের হয়ে যে নিজে ইনকাম করে খা। ভাইয়া, আমাদের বাবা তো আমাদের জন্য এত সহায় সম্পত্তি রেখে গেছে, তুমি তোমার একমাত্র বোনকে খাওয়াতে পারবে না বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, তোকে খাওয়াতে পারবো না বলেই তোকে আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি। ভাইয়া দেখো, দিনে 3 বেলা না, অন্তত 1 বেলা হলেও আমাকে খেতে দিও। আমি তোমাদের বাড়ির সব কাজ করে দিব। বাড়িতে তো একটা কাজের লোক লাগে, বোন হিসেবে না। তুমি একটা কাজের লোক হিসেবে আমাকে রেখে দিও, খেতে দিও, তাহলেই হবে। তাও তুমি আমাকে এই বাড়ি থেকে যেতে দিও না ভাইয়া। না, আমাদের বাড়িতে কোনো কাজের লোকের দরকার নেই। যতটুকু কাজ আছে সেটা আমরা নিজেরাই করে নিতে পারবো। আর শুনো, তুমি তোমার বোনের কথায় গলে যেও না। ওকে এই বাড়িতে রাখলে শুধু খাওয়া দাওয়া, জামা কাপড় না, ওকে কিছুদিন পর বিয়েও দিতে হবে। তুমি কেন ওর পিছে এত টাকা পয়সা খরচ করবে? তাতে ভালো ওকে এই বাড়িতে ধাক্কা মেরে বের করে দাও। ভাইয়া, ভাইয়া, বাবা মারা যাওয়ার সময় তুমি না বাবাকে কথা দিয়েছিলা তুমি আমাকে কোনোদিন ফেলবে না। তাহলে আজকে আমাকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছ? এই পাছার, পাছার বলছি। আমি বাবাকে কথা দিয়েছি এই কারণে, যদি বাবাকে কথা না দিতাম তাহলে এই বাড়ি আমার নামে লিখে দিত না বাবা। এখন বাড়ি বাবা আমার নামে লিখে দিয়েছে, সম্পত্তি আমার, তোকে আমার আর দরকার নেই। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরো, যা বেরো। ও আচ্ছা, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মূল কারণে সম্পত্তি। বিশ্বাস করো ভাইয়া, তুমি যদি আমাকে এই বাড়িতে রেখে ভালোভাবে বলতে, আমি আমার সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিতাম। কিন্তু তুমি তো তোমার বইয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। যেহেতু তুমি তোমার বইয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, সেহেতু আমার বাবার সম্পত্তির ভাগ আমি ছাড়বো না। দেখেছো দেখেছো, আমি বলেছিলাম না এই বাড়ির সম্পত্তির উপরে তোমার বোনের লোভ করেছে। সেটা এখন মুখ ফসকে বের হয়ে গেল তো। আমার কথা তোমার বিশ্বাস হলো তো? হ্যাঁ, তোমার কথা বিশ্বাস হয়েছে। একটা কথা ভালো করে শুনে রাখ, আমি বেঁচে থাকতে এই সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবে, বের হওয়া বলছি, নাইলে কিন্তু তোকে আমি। কি করবা? মেরে ফেলবা? মারো তাহলে আমাকে। আমি আমার বাবার সম্পত্তির ভাগ না নিয়ে এখান থেকে যাব না। তুই এখান থেকে যাবি যাবি, তোর বাবাও যাবে। বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। কি হলো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চলো ভিতর চলো। কি ব্যাপার নীলা, তুমি আমাকে তাড়াতাড়ি আসতে বললে কেন ফোন করে? কি ব্যাপার, তুমি চুপ করে আছো, হাতে ব্যাগ, কিছু হয়েছে আমাকে বলো। সাগর, তোমাকে বলেছিলাম না আমার ভাইয়া ভাবে আমার সাথে অনেক অত্যাচার করে। আজকে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বুঝতে পারছি না আমি এখন কোথায় যাব, কি করব। কি কি বলে তুমি? তোমার ভাই ভাবি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আরে তোমার ভাবির কথা নয় বাদে দিলাম, কিন্তু তোমার ভাই, আপন ভাই, রক্তের ভাই, সে কি করে পারলো তোমাকে বাড়ি থেকে বের করে দিতে? এটাই তো আমি বুঝতে পারছি না। সাগর, বাবা মারা যাওয়ার পরে ভাইয়া ভাবি আমার সব থেকে আপন ছিল। এখন আমার এই দুনিয়াতে আর কেউ নাই। আমি জানি না আমি কি করব। তুমি এটা কেমন কথা বললে? আরে তোমাকে কে বলেছে তোমার কেউ নেই? আমি তো আছি। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, সুখে দুঃখে সব সময়। আর তুমি আমার সঙ্গে থাকবে সারাটা জীবন, এটাই তো চাওয়া। এখন তুমি ভাববে যে এই পৃথিবীতে আমি আছি, আমি তোমার আপন, তোমার ভাই ভাবির কথা ভুলে যাও একেবারে। কিন্তু সাগর, তোমার সাথে আমি কিভাবে থাকবো? কোন পরিচয় আমি তোমার সাথে থাকবো? তুমি কিভাবে আমার সাথে থাকবে, কোন পরিচয়ে থাকবে, আমি তোমাকে বলছি। আজকে এখন এই মুহূর্তে
আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। তুমি আমার বউয়ের পরিচয়ে থাকবে, সম্মান নিয়ে থাকবে, এটাই আমি চাই। কিন্তু সাগর, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? তোমার মা যদি রাজি না হয় তখন কি হবে? হ্যাঁ, মাকে রাজি করার দায়িত্ব তো আমার নাকি? আমি আমার মাকে বুঝিয়ে বলবো যে মা, আমি বিয়ে করেছি, ওকে ছাড়া থাকতে পারবো না, যেভাবে হোক এটা তো আমার দায়িত্ব। আমার মাকে আমি বোঝাবো, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। মাকে বোঝানোর দায়িত্ব তো আমারই। এখন চলো, কাজী অফিসে চলো, আমরা বিয়ে করি। সাগর, আমার না খুব ভয় হচ্ছে। আরে তুমি কেন ভয় করছো? আমি তো তোমার সঙ্গে আছি, সুখে দুঃখে সারা জীবন আমি তোমার সঙ্গে থাকতে চাই। এবং তুমি তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে, ওকে? এবার একটু হাসো, চলো আমরা কাজী অফিসে যাই। আসো আসো। কি ব্যাপার সাগর, সকাল থেকে তোর মোবাইল বন্ধ কেন? আর সারাদিন তুই কোথায় ছিলি? আর এই মেয়ে বাকি? মা, ওর নাম নীলা। আমি ওকে আগে থেকেই পছন্দ করতাম। আজকে আমরা দুজন দুজনকে বিয়ে করেছি। তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস, আবার সরাসরি বাসায় নিয়ে এসেছিস, কোন সাহসে? মা, আমি জানি আমি ভুল করেছি। আমি তোমাকে না জেনে বিয়েটা করা ঠিক করিনি। কি করব বলো? নীলার তো মা বাবা নেই, মা বাবা মারা গেছে অনেক আগে। ওর ভাই ভাবির কাছে থাকতো, হঠাৎ করে ওর ভাই ভাবি ওর সাথে খারাপ আচরণ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ও কোথায় যাবে, কি করবে? আর তাছাড়া ওর সাথে তো আমার রিলেশন ছিল, আমি ওকে ভালোবাসতাম। আমি যদি ওকে বিয়ে না করতাম মা, তাহলে ও কোথায় যেত বলো তো? এই জন্য বিয়েটা করেছি। কি বলছিস তুই? তুই একটা এতিম মেয়েকে বিয়ে করেছিস, যার মাথা গুজারি কোনো ঠাঁই নেই। আমি তাকে এই বাড়িতে ঠাঁই দিতে পারবো না। শোন, তুই এখনই এই চাল চুলোহীন মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। মা মা মানে তুমি কি বলছো? ভাইয়া না হয় একটা ভুল করছে আর কি, তাই বলে ভাইকে ভেবে বের করে দিবা? বাড়ি থেকে বের করে দিব না মানে? তুই সব কি বলছিস? আমি গরিব এতিম মেয়েটাকে আমার ঘরে বউ বলে মেনে নেব? মা, তুমি একটু বোঝার চেষ্টা করো না। এই মুহূর্তে ভাই আর ভাবিকে যদি বাসা থেকে বের করে দাও, তাহলে তো আশেপাশের লোকজন আমাদেরকেই ছিচি করবে। এটা তো দেখতে ভালো লাগবে না মা। তুমি ভাই আর ভাবিকে মেনে নাও। তাই এই তুই গরিব মেয়েটাকে ভাবি বলে ডাকছিস ভাবি? আরে ওর দিকে তাকাতেই তো আমার ঘৃণা লাগছে। মা 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 ভাই আর ভাবিকে দয়া করে বাড়িতে থাকতে দাও না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই মেয়ে যেন একবারই আমার সাথে কথা বলতে না আসে। আর এই বাড়িতে থাকতে হলে ওকে কাজের লোক হয়ে থাকতে হবে। নীলা, তুমি মন খারাপ করো না, হ্যাঁ? মা একদিন না একদিন আমাদেরকে মেনে নেবেই। রাগের মাথায় তো কথা বলতেই পারে মানুষ, স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে তুমি মন খারাপ করো না। দেখো, আমি তোমাকে বলেছি না, মা মেনে নেবে মানে মেনে নেবে। ভাইয়া, ভাবি দেখো না, ভাবির পা ব্যথা করতেছে, অনেকক্ষণ দাঁড়ায় আছে, কত কষ্ট করে ভাবি আসছে। যাও না, ভাবিকে নিয়ে রুমে যাও না। শোনো না, মা যদি তোমাকে কোনো কিছু বলে তাহলে তুমি মনে কিছু করো না। আসলে হয়েছে কি, আমি তো এই পরিবারের বড় ছেলে, আমার তো অনেক দায় দায়িত্ব আছে। আমি মাকে না জানিয়ে, কাউকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছি, এটা মা কোনোভাবে মেনে নিতেই পারিনি। ঠিক আছে, তুমি মনে কিছু করো না, আমার লক্ষ্মী সোনাটা। আরে শোনো না, তুমি এত চিন্তা করছো কেন? মায়েরা বকাঝকা করবে না তো কে করবে বলো? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গেলাম, হ্যাঁ? ওরে লাশ সাহেবের বেটি, হ্যাঁ? এখনো পায়ের উপরে পা তুলে খাটের মধ্যে বইসা রইছ? ওই সংসারে কাজকর্ম কে করবে, আমি না তুই? না না মা, আমি তো অনেক আগে উঠেছি, ও অফিসের জন্য বের হলো তো তাই একটু বসলাম। হ্যাঁ, তোমাকে ঢাক ঢোল বাজিয়ে বলতে হবে। এই তোকে এই বাড়িতে আসার পরে বলি নাই যে আমি কোনো কাজের লোক রাখবো না, সমস্ত কাজ তোকে করতে হবে? আরেকটা কথা, এই বাড়িতে থাকতে হলে তোকে কাজের লোকের মতো থাকতে হবে, বলি নাই? হ্যাঁ মা, আমার মনে আছে। আপনার কি কিছু লাগবে? আমার কিছু লাগবে না। ওই যে ডাইনিং টেবিলে, ওই যে ড্রয়িং রুমে এলোমেলো হয়ে জিনিসপত্র পড়ে রয়েছে, চায়ের কাপ, প্লেট, ওগুলো ধুইব কে আমার বাপে? যা ওগুলো পরিষ্কার কর। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। আমি এত বড় অভাগা,
ছোট থাকতে মা মারা গেল, একটু বড় হতেই বাবা। ভেবেছিলাম বিয়ের পর আমার শাশুড়ি হবে আমার মা। সারা জীবনের যে ভালোবাসা মায়ের থেকে পাইনি সেটা শাশুড়ির থেকে নিব, কিন্তু আমার জিনিসপত্র সব ভাইকে ফেলাইলো। না মা, আমি ইচ্ছা করে ভাঙিনি। বলে কিনা আমি ইচ্ছা করে ভাঙ্গিনি। আরে তুই ইচ্ছা করে ভেঙেছিস। যেই মাত্র তোকে আমি কোনো কাজের কথা বলেছি, অন্যতে ইচ্ছা করে আমার জিনিসপত্র ভাঙ্গা শুরু করেছি, যাতে তোকে আমি কোনো কাজ করতে না করি। শোন, আমিও কম খারাপ না, তোকে আমি এই বাড়ি থেকে বের করে ছাড়বো। কি আমার হবে বাবা? যে ঘরে আমি থালা বাসন মাজতে কইছি, অমনি আমার সমস্ত জিনিসপত্র ভাঙ্গা ফেললো। মা, একটা গ্লাসই তো পড়ে ভেঙেছে, তাই বলে এমন করতে হবে? তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে, তুই দেখ। ভাবি, ওই মার কথাই তুমি রাগ করো না, বুঝছো? মানে মা তো বুঝে না সুন্দরী মেয়েদের সাথে কি এভাবে কথা বলতে হয়। সুন্দরী মেয়েকে তো কথা বলতে হয় একটু ভালোবাসা দিয়ে। এই শোনো না, আমি না তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কথা বলবে, বলে ফেলো, এত সংকোচের কি আছে? আমি তোমার স্বামী না? আর বলো না প্লিজ। বলবো? হ্যাঁ, অবশ্যই বলবে। আমার না সামনে মাস্টার্স পরীক্ষা, আমি চাচ্ছিলাম পরীক্ষাটা দিতে। তো এটা তো ভালো খবর, তোমার সামনে মাস্টার্স পরীক্ষা, তুমি পরীক্ষাটা দেবে। তা এইটা নিয়ে এত সংকোচ করে কথা বলতে কোনো কারণে আমি দেখছি না। দেখো, তুমি যদি মাস্টার্স পরীক্ষাটা দাও, ভালো রেজাল্ট করো, সেটা আমার জন্যই তো ভালো। এটা আমার জন্য খুশির সংবাদ না? এটা নিয়ে এত ঘুরে পেঁচিয়ে কথা বলতে কোনো কিছু আমি দেখছি না। না আসলে হয়েছে কি, মা যদি রাজি না হয় তাহলে? তুমি এখনো মাকে নিয়ে পড়ে আছো। আর বাবা, মাকে রাজি করার দায়িত্ব তো আমার, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। ডোন্ট ওয়ারি, আমি যখন সকালে অফিসে যাব, ঠিক সেই সময়টা মায়ের সাথে কথা বলে তারপর অফিসে যাব। ওকে, এখন শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি।